ঠিক ঘড়ির কাঁটায় যখন 10টা ঠিক তখনই সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দর যেটি রয়েছে সেখানে অবতরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এর আগে আসলে আমরা কিছু জানিয়েছিলাম যে ভারতের আকাশে তিনি অবস্থান করছেন, এরপরে বাংলাদেশের মাটিতে আকাশে তিনি প্রবেশ করেন। এই মুহূর্তে তিনি সিলেটে অবস্থান করছেন। সিলেট থেকে 1 ঘন্টার তিনি যাত্রা বিরতি দিবেন। সেই 1 ঘন্টার পর অর্থাৎ 11টার দিকে তিনি আবারও যাত্রা শুরু করবেন সেই একই বিমানে, এবং সেই বিমানটি করে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি কিন্তু প্রবেশ করেন। আমরা যেই স্থানটিতে রয়েছি সেই স্থান দিয়ে তিনি মূলত বের হবেন, এবং এই স্থানটিতে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নিরাপত্তা রয়েছে। সেনাবাহিনী মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে, এবং সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ কিন্তু এখানে কিন্তু রয়েছে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা। তারা কিন্তু বারবার অনুরোধ করেছেন প্রেস কার্ডের বাইরে কেউ যেন এখানে অবস্থান না করে। বুঝতেই পারছেন সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু এখানে ভিতরে প্রবেশের সুযোগ নেই, এবং নেতাকর্মীদের অবস্থান করার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বারবার দিক নির্দেশনা দিচ্ছেন এখানে যেন সর্বসাধারণ প্রবেশ করতে না পারে, কারণ আপনারা জানেন যে প্রায় 2000 অধিক পুলিশ সদস্য কিন্তু ইতিমধ্যে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ইতিমধ্যে তারা নিয়োজিত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক নিরাপত্তার জন্য নিয়োজিত রয়েছে, এবং সেই নিরাপত্তার জন্য কিন্তু ইতিমধ্যে সবকিছুতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিশেষ করে যে স্থানটি দেখছেন আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি গেট, সেই ভিআইপি গেট দিয়ে কিন্তু ঘন্টাখানিক পরে কিন্তু তিনি এখান থেকে ঢাকায় এসে পৌঁছাবেন। অর্থাৎ 11টা এখন বাজে ঘড়ির কাঁটা 10টা, এবং ঠিক 11টায় তিনি সিলেট থেকে আবারও উড্ডয়ন করবেন বিমানে। সেই বিমানে করে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু এসে পৌঁছাবেন। আপনারা জানেন যে এখন কিন্তু তীব্র কুয়াশা পড়ছে, শীত পড়ছে। সেই শীতের মধ্যে কিন্তু নেতাকর্মীদের লাখো নেতাকর্মীদের উপস্থিতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে 300 ফিটে, এবং সেখানে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা কিন্তু এসেছেন। আমরা যে স্থানটিতে রয়েছে এই স্থানটিতে মূলত এই গেট দিয়ে মূলত বের হবেন বিএনপির চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখানে একেবারে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। দেখছেন যে সাধারণ মানুষের চলাচল একেবারে বন্ধ সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। শুধু কেবল গণমাধ্যম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য ছাড়া এখানে কিন্তু আর কাউকে কিন্তু ভিতরে প্রবেশের সুযোগ নেই। সেনাবাহিনী এই মুহূর্তে স্থানটির নিরাপত্তার দায়িত্বে রয়েছে। আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই তারেক রহমান কিন্তু দেশে অবতরণ করেছেন। এই মুহূর্তে তিনি সিলেটের যে বিমানবন্দর রয়েছে, সিলেটের যে বিমানবন্দরটি রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরে কিন্তু রয়েছেন। সেই বিমানবন্দর থেকে তিনি কিছুক্ষণ পরেই অর্থাৎ 11টার দিকে তিনি সেখান থেকে উড্ডয়ন করবেন। উড্ডয়নের পর আবার কিন্তু তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু অবতরণ করার কথা রয়েছে। এই মুহূর্তে আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এলাকায় রয়েছি, এবং তিনি অবস্থান করছেন এই মুহূর্তে সিলেটে, এবং সিলেট থেকে কিছুক্ষণ পরে কিন্তু উড্ডয়ন করবে তার বিমান। সেখান থেকে তিনি বেলা দুপুর 12টার দিকে কিন্তু এখানে এই স্থানটিতে নামার কথা রয়েছে, এবং সেখান থেকে তিনি এরপর 12টার দিকে যখন তিনি এখানে আসবেন সেখানেই তাকে কিন্তু আসলে নেতাকর্মীরা বিশেষ করে মির্জা ফখরুল স্থায়ী কমিটির সদস্যরা কিন্তু এখানে অলরেডি ইতিমধ্যে প্রবেশ করেছেন। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে প্রবেশ করেছেন সালাউদ্দিন আহমেদ, প্রবেশ করেছেন গয়েশ্বর চন্দ্র রায়, এছাড়া প্রবেশ করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া কিন্তু আসলে দলীয় শীর্ষ নেতাদের আমরা এখন পর্যন্ত দেখিনি। তবে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন যুগান্তর লাইভে তাদেরকে জানিয়ে রাখি, তারেক রহমান যখন দেশে ফিরেছেন ইতিমধ্যে তার বিমানবন্দরটি ইতিমধ্যে তার যে বিমানটি ইতিমধ্যে কিন্তু সিলেটে রয়েছে। সেই সিলেট থেকে কিছুক্ষণ পরে কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি কিন্তু আসবেন। এরপরে এখানে তাকে বহন করবে মূলত একটি বাস, যে বাসটি মূলত বুলেট প্রুফ বাস। সেই বাসটি আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যেই বাসটি করে তিনি কিন্তু এই বিমানবন্দর থেকে বের হবেন। সেই বাসটি মূলত বুলেট প্রুফ বাস। যে বাসটি অত্যন্ত নিরাপত্তা দিয়ে তৈরি করা হয়েছে, এবং সর্বোচ্চ নিরাপত্তা দিয়েই মূলত তৈরি করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা লক্ষ্য করছেন তারা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে
অবনতি না ঘটে সেটি কিন্তু চেষ্টা করা হচ্ছে। এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি কিন্তু লক্ষ্য করছেন, কিন্তু এখানে রয়েছে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, বিজিবি, পুলিশ সদস্যের পাশাপাশি অবস্থান করছে কিন্তু অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনারা জানেন যে আজ সকাল 10টায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরটিতে অবতরণ করেছেন। সেখানে 1 ঘন্টার যাত্রা বিরতি নেওয়ার কথা রয়েছে। 1 ঘন্টা যাত্রা বিরতি শেষে কিন্তু আবারও তিনি উড্ডয়ন করবেন বিমানে। সেই বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন দুপুর 12টায়। এরপর তিনি সেখান থেকে মূলত এখানেই তিনি বের হবেন এই গেট দিয়ে, যে স্থানটিতে আমরা এই মুহূর্তে রয়েছি। এখান থেকে কোন ধরনের নেতাকর্মীদের কিন্তু উপস্থিত রাখার কথা নেই এবং বলা হয়েছে যে এখানে কোন নেতাকর্মীদের আসলে অংশগ্রহণ মাঠ লেভেলের তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এখানে আসার সুযোগ নেই, যেহেতু এখানে সর্বোচ্চ নিরাপত্তা তৈরি করা হয়েছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আবারও স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যে বিমানবন্দরটি দিয়ে যে বিমানবন্দরটিতে এই মুহূর্তে দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে লক্ষ্য করছেন যে আসলে বিমানবন্দর সড়কটি এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে। এবং আপনারা যারা যুক্ত হয়েছেন আমরা জানানোর চেষ্টা করছি যে যে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে মূলত এই রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটিতে, এবং সেখানেই থেকে সরাসরি যুক্ত হয়েছে। আজ সকাল 10টায় তিনি বাংলাদেশের মাটিতে অবতরণ করেছেন এবং তিনি তার বিমানটি অবতরণ করেছে। সেখান থেকে তিনি 12টায় মূলত ঢাকায় প্রবেশ করবেন। মূলত সেই ঢাকায় প্রবেশের পর তার আনুষ্ঠানিক বাংলাদেশে যে তার প্রবেশ 17 বছর 3 মাসের যে অপেক্ষা, সেই অপেক্ষা কিন্তু অবসান ঘটবে। আমরা কথা বলছিলাম যে তার যে উপস্থিতি কিছুক্ষণ পরেই তিনি বাংলাদেশের মাটিতে তিনি অবস্থান করবেন আর কি। এই মুহূর্তে দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বারবার তাদেরকে বলা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা চেষ্টা করছেন পরিস্থিতি যেন কোনোভাবে অবনতি না ঘটে এবং সর্বসাধারণের এই মুহূর্তে কিন্তু এখানে প্রবেশ কিন্তু নিষেধ করা হয়েছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার অনুরোধ করেছেন গণমাধ্যমের বাইরে যেন কেউ এখানে প্রবেশ করতে না পারে, সেটা কিন্তু নিশ্চিত করা হচ্ছে। এবং কোনো দলীয় নেতাকর্মী যেন এখানে অবস্থান করতে না পারে, সেটি কিন্তু আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান, সেটিও আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি। যাদের কাছে নাই আপনারা চলে যান এখান থেকে দয়া করে। বই পড়ে এই সময় কাটিয়েছেন। আমরা যতটুকু জানি যে ফ্লাইটটি এই 9টা
10:55 সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে এবং রওনা দিয়ে এই মুহূর্তে দেখছেন যে আসলে আমরা রয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যে স্থানটি দিয়ে মূলত বের হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই স্থানটিতে গণমাধ্যমের কর্মীরা ছাড়া আসলে আর কেউ কিন্তু এখানে প্রবেশের সুযোগ থাকছে না, ফলে নিরাপত্তা বেষ্টনী কিন্তু পর্যাপ্ত তৈরি করা হয়েছে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মূলত সেনাবাহিনী এই মুহূর্তে এই স্থানটিতে নিয়ন্ত্রণ করছেন। সেনাবাহিনীর সদস্যরা এখানে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন। আপনার জানিয়ে রাখি কিছুক্ষণ আগে কিন্তু এখানে প্রবেশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রবেশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এখানে ভিতরে প্রবেশ করেছেন গয়েশ্বরচন্দ্র রায়, এছাড়া ভিতরে প্রবেশ করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে গণমাধ্যমের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কথা বলেননি, কথা বলেছেন সালাউদ্দিন আহমেদ, কথা বলেছেন গয়েশ্বরচন্দ্র রায়। তারা কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিস্থিতি অনেকটা তিনি সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি একটি বিষয় তিনি বলেছেন যে তারেক রহমান দেশে ফেরা একটি ঐতিহাসিক মুহূর্ত আজ। এই ঐতিহাসিক মুহূর্তের দিনটি আসলে তারা একটু সর্বোচ্চ তারা মানুষকে মেসেজ দিতে চান যে সেই দীর্ঘ 17 বছরের যে অবস্থান, সেটি কিন্তু 17 বছর 3 মাসের যে অপেক্ষা, সেটির অবসান ঘটতে যাচ্ছে আজ, এবং সেটি আসলে একটি ঐতিহাসিক মুহূর্ত বলেই তিনি কিন্তু বলেছেন। আর পাশাপাশি সালাউদ্দিন আহমেদ কিন্তু বলেছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবনতি ঘটাতে দেশি বিদেশি ষড়যন্ত্র তৎপর রয়েছে, সেই তৎপর কথা বলা হয়েছে, এবং দেশি বিদেশি যে ষড়যন্ত্র তৎপর রয়েছে, এবং তিনি বলছেন যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি কোনোভাবে যেন অবস্থার অবনতি না ঘটে, সেটি কিন্তু বলা হয়েছে। আপনারা জানেন যে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন, আমরা জানিয়ে রাখি আজ সকাল 10টায় সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরটি রয়েছে, সেখানে অবতরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি 1 ঘন্টা যাত্রা বিরতির শেষে তিনি প্রবেশ করবেন, তিনি আবারও বিমানে উড্ডয়ন করবেন, তিনি আবারও উড্ডয়ন করবেন বিমানে। সেখান থেকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর তাকে আসলে তাকে স্বাগত জানাবে, তাকে স্বাগত জানানো হবে। নিচে দেখে তো পায়ের নিচে অলরেডি চলে আসে, সিলেটে ল্যান্ড করছে। হ্যাঁ, তাকে মূলত তিনি কিন্তু কিছুক্ষণ পরেই এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু আসার কথা রয়েছে। আমরা অপেক্ষা করছি তার আসা উপলক্ষে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব যে তিনি যখন বের হবেন তাকে এক নজর দেখার জন্য ইতিমধ্যে লাখো নেতাকর্মী জড়ো হয়েছে 300 ফিটের লাখো নেতাকর্মীদের গণসংবর্ধনায় অংশ নিতে তিনি কিন্তু বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হবেন 300 ফিটের সেই গণসংবর্ধনায়। যদিও দলের পক্ষ থেকে এটিকে একটি গণসংবর্ধনা বলতে নারাজ, এবং তারা বলছেন যে সেই ঐতিহাসিক মুহূর্তটি আসলে মূলত এক নজর দেখার জন্য নেতাকর্মীরা সেখানে অবস্থান করবেন। সেখানে শুধু কেবল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই বক্তব্য দিবেন, এছাড়া দলের পক্ষ থেকে অন্য কেউ বক্তব্য দেওয়ার সুযোগ থাকছে না সেই গণসংবর্ধনার অনুষ্ঠানটি মূলত তিনি মূলত সেখানে কথা বলেই এরপরে তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করবেন। এভারকেয়ার হাসপাতালে জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু অসুস্থ হয়ে এই মুহূর্তে ভর্তি রয়েছেন সেখানে। তাকে দেখে এরপরে মূলত তারেক রহমান তিনি গুলশান এভিনিউর 196 যে বাড়িটি রয়েছে সেই বাড়িতেই মূলত যাবেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং সেখান থেকে পরবর্তী তিনি তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন। আরেকটি বিষয় যে তিনি আজকে দেশে ফিরছেন 17 বছর 3 মাস পর। সেই 3 মাস পরের 17 বছর পর তার যে নির্বাসন জীবন সেটির কিন্তু অবসান ঘটেছে ইতিমধ্যে। জানেন যে একটি প্রেক্ষাপটের মধ্য দিয়ে 2008 সালে তিনি দেশ থেকে যেতে বাধ্য হয়েছেন এবং দেশ থেকে যেতে বাধ্য হয়েছেন। সেখান থেকে এরপর 17 বছর কেটে যায়, কত নাটকীয় পট পরিবর্তন ঘটে দেশে। সেই স্থানটিতে মূলত তারেক রহমান যখন দেশে ফিরছেন, তার নেতাকর্মীদের অবস্থা বুঝতেই পারছেন কতটা উৎসবমুখর অবস্থানে রয়েছে। কারণ দীর্ঘ 17 বছর যে নেতাটিকে আসলে দেখার সুযোগ হয়নি, আর বিশেষ করে এই প্রজন্ম যারা রয়েছে তারা তো আসলে জানতেই পারেননি তিনি দীর্ঘ বছর আসলে তার দল দেশ শাসন করেছেন, এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত দেশ শাসন করেছেন। এরপর 2007-08 দুটি বছর কিন্তু জরুরি অবস্থা জারি ছিল দেশে, এবং সেই সময়ের যে সরকার ছিল তারা কিন্তু সেই সময়ের যে সরকার ছিল সেই সময় সরকারের একটি সেই দুটি বছর কিন্তু কেটে যায়। সেই দুটি বছর কেটে যায় মূলত সেই দুটি বছর কেটে যায় অন্তর্বর্তী সেই সময় যে সরকার জরুরি সরকার ছিল, সেই ইমার্জেন্সি সরকারের সময় তিনি আসলে দেশ থেকে প্রবাস জীবন শুরু করেছেন। নির্বাসন জীবন শুরু হয় লন্ডনে। নির্বাসন জীবন শেষ করে মূলত আজকে প্রায় 17 বছর 3 মাস পর তিনি দেশে ফিরলেন, এবং কিছুক্ষণ মধ্যেই তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে। সাংবাদিক ছাড়া এবং বৈধ সাংবাদিক যাদের কাছে কার্ড আছে, কার্ড ছাড়া সাংবাদিক সহ অন্যরা এখান থেকে চলে যান। লক্ষ্য করছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে কিন্তু সর্বসাধারণের প্রবেশ একেবারে নিষিদ্ধ করেছে, কারণ নিরাপত্তার যেন কোনোভাবে বিঘ্ন সৃষ্টি না হয় সে কারণে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু তৎপরতা বাড়াচ্ছেন। তারা বলছেন যে সাধারণ যারা রয়েছেন তাদের এখান থেকে চলে যাওয়ার জন্য, যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছিলেন। তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আরো একটি বিষয় বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে ভিআইপি গেট রয়েছে এখানে শুধু কেবল বৈধ গণমাধ্যম কর্মী ছাড়া আসলে কারোর প্রবেশের সুযোগ নেই। পাশাপাশি শুধু কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি এখানে কিন্তু জোরদার করা হয়েছে। তো সার্বিক বিষয় যদি বলি যে মোদ্দা কথা 17 বছর 3 মাস পর যে অপেক্ষার পালা সেটি কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিস্থিতি অনেক এখানে এবং ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আমরা কিছুক্ষণ পরে আবারও যুক্ত হব যখনই বিমানবন্দর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক অবতরণ করে তিনি এই স্থানটি পথটি দিয়ে যখন বের হবেন আমরা সরাসরি আপনাদেরকে আবারও যুক্ত করব। এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমি ফখরুল, যে যেখানে থাকুন যুগান্তর।